আরজি করে অভয়ের ওপর শারীরিক নির্যাতন ও হত্যার ঘটনার পর উঠে এসেছে একের পর এক দুর্নীতির ঘটনা। আরজিকর হাসপাতালে যে তিলে তিলে দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছিল এই সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন, তা আজ প্রমাণিত। আরজি করে দুর্নীতির তদন্তে নেবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর অবশ্য তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের মূল মামলায় অর্থাৎ অভয়ার হত্যাকাণ্ডেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার এই দুর্নীতি নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। শনিবার 21শে আগস্ট মুর্শিদাবাদের বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে অধীর বলেন, সরকারি মদতে সব কিছু হয়েছে। এত বড় দুর্নীতি সরকারি মদত ছাড়া সম্ভব বলুন তো? লাশ বিক্রি হয়ে যাচ্ছে, হাড় বিক্রি হয়ে যাচ্ছে, ওষুধ বিক্রি হয়ে যাচ্ছে, বজ্র পদার্থ বিক্রি হয়ে যাচ্ছে। কোনো কিছুই বাংলার মুখ্যমন্ত্রী জানতেন না, কোনো কিছুই বাংলার পুলিশ জানতো না। আমরা কি সব ঘাসে মুখ দিয়ে চলি বলুন? কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়েছেন, কারণ তিনি দেখেন যে আমার ভোটে জেতা নিয়ে কথা, ভোটে জিতলে অসুবিধা নেই, অতএব বাংলার মানুষ ভোগে যাও। ভোটে জিততে অসুবিধা নয়, বাংলার মানুষ ভোগে যাও, আমার ভাগে যেন কম না পড়ে, তোমাদের ভাগে কিছু দেওয়ার নাই, বাকি তোমরা ভোগে যাও। এই সমস্ত কথাগুলো কে বলছেন? এই সমস্ত কথাগুলো বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আমরা শুনে নিই কংগ্রেস নেতা অধীর চৌধুরী ঠিক কি বলেছেন। কেন বসবে? সরকারি মদতে সবকিছু হয়েছে। এত বড় দুর্নীতি সরকারি মদত ছাড়া সম্ভব বলুন তো? বিক্রি হয়ে যাচ্ছে, হাড় বিক্রি হয়ে যাচ্ছে, ওষুধ বিক্রি হয়ে যাচ্ছে, বজ্র পদার্থ বিক্রি হয়ে যাচ্ছে। কোনো কিছুই বাংলার মুখ্যমন্ত্রী জানতো না, কোনো কিছুই বাংলার পুলিশ জানতো না। আমরা কি সব ঘাসে মুখ দিয়ে চলি বলুন? কিন্তু বাংলা মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়েছে, কারণ তিনি দেখেন আমার ভোটে জেতা নিয়ে কথা, ভোটে জিততে অসুবিধা নাই, অতএব বাংলার মানুষ ভোগে যাও। ভোটে জিততে অসুবিধা নাই, বাংলার মানুষ তোমরা ভোগে যাও। আমার ভাগে যেন কম না পড়ে, তোমাদের ভাগ্যে আমার কিছু দেওয়ার নাই, আমার ভাগে যেন কম না পড়ে, বাকি তোমরা ভোগে যাও। এদিন অধীর বলেন, জুনিয়র ডাক্তার তাদের দৃঢ়তার কাছে হার মেনেছেন। মানুষের প্রতিবাদের কাছে হার মেনে মমতা ব্যানার্জি নিজে বাধ্য হয়ে সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন। কিন্তু একথা ভাবার কোনো কারণ নেই যে তিনি এগুলো ভুলে গিয়েছেন। তিনি বদলা নেবেন, আর তার জন্য তিনি অপেক্ষা করছেন, সুযোগ খুঁজছেন বদলা নেবার। মিলিয়ে নেবেন আমার কথা। সে ইজ আ ব্রেঞ্চফুল লেডি। সে চেষ্টা নেবার বদলা করবে, সে বদলা নেবার চেষ্টা করবে। তাই ডাক্তারদের আন্দোলন শেষ হয়ে গেলেও ডাক্তার সমাজকে মনে রাখতে হবে যে আপনাদের আন্দোলনের ধার না বজায় রাখলে আপনাদেরই বিপদ, এবং আপনারাই আপনাদের বিপদ ডেকে আনবেন। যারা জুনিয়র ডাক্তার তাদের পাশাপাশি সিনিয়র ডাক্তার এবং বিভিন্ন নার্সিংহোমে যারা চালাচ্ছেন সেই সমস্ত ডাক্তারদেরও এই সমস্ত ডাক্তারদের পাশে দাঁড়ানো উচিত বলে তিনি মনে করেন। কি বলছেন অধীর চৌধুরী, শুনবো। জুনিয়র ডাক্তার তাদের দৃঢ়তার কাছে হার মেনেছেন, মানুষের প্রতিবাদের কাছে হার মেনে মমতা ব্যানার্জি নিতন্ত বাধ্য হয়ে আজকে সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন। কিন্তু একথা ভাবার কোনো কারণ নেই, তিনি এগুলো ভুলে গেছেন। তিনি বদলা নেবেন, তার জন্য তিনি অপেক্ষা করছেন, সুযোগ খুঁজছেন বদলা নেবার। মিলে নেবেন আমার কথা। সি ইজ এ ভেঞ্চফুল লেডি, সে চেষ্টা করবে বদলা নেবার। তাই ডাক্তারদের আন্দোলন শেষ হয়ে গেলেও ডাক্তার সমাজে মনে রাখতে হবে যে আপনাদের আন্দোলনের ধার ভার বজায় না রাখলে আপনারা আপনাদের বিপদ ডেকে আনবেন। যারা জুনিয়র ডাক্তার তাদের পাশাপাশি সিনিয়র ডাক্তার এবং বিভিন্ন নার্সিং হোম যারা চালাচ্ছেন সেই সমস্ত ডাক্তারদেরও আজকের এই আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। অধীর বলেন, খুব বড় সর্বনাশ হয়ে গিয়েছে এই বাংলার। আগামী দিনে কারা ডাক্তার হচ্ছে সেই ডাক্তারের মধ্যে কাজের কি যোগ্যতা আমরা জানি না, আমরা অন্ধকারে। তাদের মধ্যে যেমন ভালো ডাক্তার আছে তেমন পয়সার বিনিময়ে ভুয়ো ডাক্তারও আছে। গোটা ব্যবস্থায় ঘুণ ধরে গিয়েছে। যদি গোটা চিকিৎসা জগতে ঘুণ ধরে যায়, বড় ভয়ঙ্কর কাহিনী আমাদের কাছে আসছে। যে 2 নম্বরে ওষুধ, মিথ্যা ওষুধ ব্যবহার হয়েছে, মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে। দিদি বলছেন মেডিকেল কলেজে যারা জুনিয়র ডাক্তার তারা নাকি ডিউটি করেননি বলে 29 জন লোকের মৃত্যু হয়েছে। আমাদের দাবি, জাল ওষুধ খাইয়ে জাল ওষুধের ট্রিটমেন্ট করে আমাদের এই রাজ্যে কত মানুষের মৃত্যু হয়েছে তার তদন্ত হোক, যদি হিম্মত থাকে। অধীর বলেন, আমি ডাক্তারদের অপারেশন করার পর অপারেশন সফল হয়েছে, কিন্তু যে ওষুধ কাজ করছে না সে কথা বলেছি। ফলে যাদের বেঁচে যাওয়ার কথা তারা মারা যাচ্ছেন। এই মুখ্যমন্ত্রীর আমলে, এই স্বাস্থ্যমন্ত্রীর আমলে তার বিচার কে করবে? অতএব তার তদন্ত কে করবে? এই আন্দোলন থামালে চলবে না। আমরা শুনে নিই কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বক্তব্য। খুব বড় সর্বনাশ হয়ে গেছে এই বাংলার। আগামী দিনে কারা ডাক্তার হচ্ছে, সেই ডাক্তারদের মধ্যে কাদের কি যোগ্যতা আমরা জানি না, আমরা অন্ধকারে। তাদের মধ্যে ভালো ছেলে যেমন আছে,
পয়সার বিনিময়ে ভুয়া ডাক্তারও তৈরি হচ্ছে। আমরা কোথায় যাব? গোটা ব্যবস্থায় ঘুম ধরে গেছে। যদি গোটা চিকিৎসা জগতে ঘুম ধরে যায়, বড় ভয়ঙ্কর কাহিনী আমাদের কাছে আসছে যে 2 নম্বরই ওষুধ, মিথ্যা ওষুধ, সে ওষুধ আমাদের উপর ব্যবহার হয়েছে, তাতে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে। দিদি বলছিলেন যে মেডিকেল কলেজে যারা জুনিয়র ডাক্তার তারা নাকি ডিউটি করেনি বলে 29 জন লোকের মৃত্যু হয়েছে। আমাদের দাবি, জাল ওষুধ খাইয়ে, জাল ওষুধের ট্রিটমেন্ট করে আমাদের এই রাজ্যে কত মানুষের মৃত্যু হয়েছে তার তদন্ত হোক, যদি হিম্মত থাকে। অধীর বলছেন চোরকে বলছেন চুরি করতে, আর গৃহস্থকে বলছেন সাবধান হতে। আমরা শুনে নিই অধীর চৌধুরীর বক্তব্য। জুনিয়র ডাক্তাররা তারা দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের সরকারকে, পশ্চিমবঙ্গের সমাজকে, আমাদের সকলকে, আমরা যারা রাজনীতি করি, যে আন্দোলন এবং সেবা একসঙ্গে করা যায়। এ কথাটা আমি অনেক আগে বলেছিলাম, মনে করে দেখুন, আপনাদেরকে বলেছিলাম আন্দোলন হোক, সেবা হোক, একটা হাইব্রিড ব্যবস্থা হয়তো ডাক্তারদের আগামী দিনে গ্রহণ করতে হবে, মনে করে দেখুন, আমি বলেছিলাম। আজকে ডাক্তাররা আন্দোলনও করছে, পাশাপাশি তাদের দাবির জন্য আন্দোলন এই সেবাও দিচ্ছে। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী আর ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারছে না যে ডাক্তারদের কর্তব্য অবহেলার জন্য, উদাসীনতার জন্য এই বাংলায় রুগীরা মারা যাচ্ছে। তো জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিল। এ বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন দেখে নিই। আরজিকর কাণ্ড নিয়ে ফের একবার সরব হলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন যে রাজ্যের এই যে দুর্নীতি, সরকারি মদত ছাড়া তা সম্পূর্ণ অসম্ভব। এত বড় দুর্নীতি সরকারি মদত ছাড়া কখনোই হতে পারে না। মুখ্যমন্ত্রী এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, যেখানে শুধু আরজিকর হাসপাতাল নয়, রাজ্যের বিভিন্ন হাসপাতালে রীতিমতো যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেইখানে দেখা গেছে যে লাশ বিক্রি হয়েছে, হাড় বিক্রি হয়েছে, ওষুধ বিক্রি হয়েছে, এমনকি বজ্র পদার্থও বিক্রি হয়েছে। এই বজ্র পদার্থ যেগুলো বিক্রি হয়েছে সেইগুলো মুখ্যমন্ত্রী জানতেন না। এই সমস্ত দুর্নীতি নিয়ে বিষয় নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসন জানতো না এই বিষয়গুলি। এটা হতে পারে না, এটা একদম অসম্ভব এবং অবিশ্বাস্য। অন্যদিকে মুখ্যমন্ত্রী যে কথার মাধ্যমে বলতে চেয়েছেন যে তিনি কিছুই জানতেন না, কিন্তু আসলে রাজ্যের মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে, এ কথাই প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন। অর্থাৎ রাজ্যের মানুষ কি কিছুই বোঝেন না, কিছুই জানেন না এই বিষয়ে। এবং তিনি সম্পূর্ণভাবে বলতে চেয়েছেন যে সরকারি মদত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি জানেন এবং সরকারি মদতেই এই দুর্নীতিগুলো হয়েছে। শুধু আরজিকর নয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।